তার জন্য শুভকামনা রাখবো এবং এই মেয়েগুলি আমাদের হয়তো বা এখানে কারো গার্ডিয়ান আছে, তারাও ঢাকার মতো জায়গায় খেলবে এবং কথা বলেছি, দেবীর কথা বলেছি, যারা কিন্তু ঢাকার জাতীয় স্টেডিয়াম এবং সামনের দিনে হয়তো বা আজ বাদে কাল তাদের খেলা আমরা এই ফুলবাড়িতে বসে থেকে টিভির পর্দায় দেখবো। শুভকামনা থাকবে সকল নারী খেলোয়াড়দের জন্য। আজকের খেলার অতিথি মঞ্চে আমাদের বিশিষ্ট সমাজসেবক যুব অতিথি মঞ্চে আজকের প্রোগ্রামের সভাপতি জনাব মোহাম্মদ আলী জিন্নাহ, অত্যন্ত বড় মনের মানুষ, জনপ্রিয় সদস্য ৩ নং ওয়ার্ড। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি আমাদের অর্থ প্রতিষ্ঠান 29 ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সিদ্দিক খান। অতিথি মঞ্চে আমাদের সঙ্গে এই প্রতিষ্ঠান অর্থাৎ ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমস্ত সহকারী শিক্ষক রুবেল স্যার সহ যারাই অতিথি মঞ্চে সদস্য, 28 জন স্পোর্টস লাভার, ক্রীড়াবান্ধব মানুষ ও ইসলাম, আমরা তাদের জন্য শুভকামনা। একটু আগে যুক্ত হলেন আমাদের 5 নং সুন্দরদিঘি ইউনিয়ন যুব দলের সংগ্রামী বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা আফজল হোসেন ভাই সহ প্রত্যেকের জন্য শুভকামনা। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা সোনালী ফসল, যারা ছাত্র দলের রাখাল রাজা, ছাত্র দলের বিভিন্ন পদে নিয়োজিত যারা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সুন্দরদিঘি ইউনিয়ন শাখার সকল ভালোবাসার মানুষগুলি প্রত্যেকে এবং আমাদের সাউন্ডটাকে ব্যালেন্স করছে ছোট ভাই ইয়াসিন কন্ট্রোলার, তিনি আমাদের শাহাদুল সাউন্ড আবু বকর সিদ্দিক মদাতি বাজার সাউন্ডটাকে ব্যালেন্স করছে সাউন্ড মাস্টার আমাদের ছোট ভাই ইয়াসিন, তার জন্য শুভকামনা রাখবো। আমরা ফুটবল মাঠে ইয়াসিনকে চিনি, তবে এই ইয়াসিন যিনি আবার সাউন্ডটাকে ব্যালেন্স করছে দারুণ একজন সাউন্ড মাস্টার, যেটি বলবার অপেক্ষা দেখে না। সাউন্ডটাকে ব্যালেন্স করার জন্য সাউন্ড মাস্টার ইয়াসিনকে আমরা থ্যাঙ্কস জানাই এবং আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠান প্রত্যেকের কথা বলেছি, তাদেরকে আমরা থ্যাঙ্কস জানাই। 2 ম্যাচ আম্পায়ার সঞ্জয় শর্মা, ক্রিকেট মাঠে একজন ক্ষুরধর ম্যাচ আম্পায়ার, যেটি বলবার অপেক্ষা দেখে না। পাশাপাশি আমাদের ম্যাচ আম্পায়ার মাসুদ রানা কোন অংশে কম নয়, চমৎকার ম্যাচ আম্পায়ারিং করেন তারা। আমরা রাত গভীর ওয়েদার ফোকাস বলছে 7 ডিগ্রি সেলসিয়াস, মাত্র 7 ডিগ্রি সেলসিয়াস, বুঝতে পারছেন কত পরিমাণে ঠান্ডা। এই জন্য আমরা কালগুলো খেলা টসে জয়লাভ করে ফিল্ডিং এ ময়নাপাড়া নাইট রাইডার্স, ময়নাপাড়া নাইট রাইডার্স এর স্পন্সর যারা আমাদের ফারুক কসমেটিক্স প্রতিষ্ঠান আমাদের ওমর ফারুক ভাই, আমাদের তারিনী ভাই দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের ডেকোরেশনের তারিনী ভাই, দর্শনীয় পাড়ার ডেকোরেশনের তারিনী ভাই দৃষ্টি আকর্ষণ করবো, একটু রিপন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। এটা বলছিলাম যে স্পন্সর ময়নাপাড়া নাইট রাইডার্স, আমাদের ওমর ফারুক ভাই, ফারুক কসমেটিক্স এর আসনাদ বলে কি যাবি।
ওপেন হবে, কিন্তু ফাইনাল ম্যাচ একটা আলাদা উত্তেজনা তো থাকেই। বোলিং প্রান্তে বোলার হাসনাত, ব্যাটিং প্রান্তে জাকির। আজকে ট্যাকটিকটা আসান। এত দর্শকদের কাছ থেকে প্রথমে আওয়াজ শুনি, পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, কি দর্শক বন্ধুরা খেলা হবে? বিউটি, অ্যাবসলিউটলি বিউটি। তবে আজকে ট্যাকটিকটাকে কিন্তু পরিবর্তন করেছে, কৌশলটাকে চেঞ্জ করেছে নিউক্লিয়ার ল্যাব। আমরা বিগত দিনে টেটা সিংকে দেখেছিলাম, সঙ্গে জাহাঙ্গীর। আজকে টেটা সিং এর জায়গায় বল রান যা ছিল তাই, কোনো রান কিন্তু হয়নি। স্কোরবোর্ডে কি আজকেও আব্দুল্লাহ আর নুন নবী আছে? জি, ভালোবাসার মানুষ তারা। বলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, রান হবে না, রান পাবেন না, কোনো রান হয়নি। পরের বল, oh what a timing, ম্যাক্সিমাম। নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগাঁও, নিউক্লিয়ার ল্যাবের দর্শকরা কি পরের বল কাজে ব্যাটে খেললেন, শেষ হয়ে যাবে আরো একটা ওভারের খেলা। এক ওভারের খেলা শেষ। নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগাঁও, বোলিং প্রান্তে হাসান, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। টচ করেছেন আজকে তিনি, দারুণ একজন ক্রিকেটার। জাহাঙ্গীর বিগ ফিশ, বড় মঞ্চের বড় ক্রিকেটার। দুই জাত ক্রিকেটারের একটা লড়াই হবে। দুর্দান্ত ব্যাটসম্যান জাহাঙ্গীর, বোলিং এ ভালো বোলার হাসান। বেসটা একদম জিরো থাকবে। ইয়াসিন বোতলটা একটু চিকন করে যেখানে রান হবার কথা নয় সেখানে হয়ে গেল চার। দারুণ টাইমিং। কিন্তু ইকো বাড়লো নাকি ইয়াসিন? ইকোটা একদম জিরো থাকবে, কোনো ডাবলিং ভোকাল আসবে না। পরের বল, হোয়াট এ টাইমিং, এক্সেলেন্ট টাইমিং জাহাঙ্গীর। জাহাঙ্গীরের কাছ থেকে ব্যাক টু ব্যাক চার। স্কোরবোর্ড বলছে আব্দুল্লাহ 12। What a delivery, what a delivery! একবার নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগাঁওর পক্ষে আওয়াজ আসছে, একবার ময়নাপাড়ার পক্ষে আওয়াজ আসছে। ময়নাপাড়ার দর্শকরা কি আছে? ব্রিলিয়ান্ট, সমান সমান আওয়াজ। এটাই ক্রিকেটের সৌন্দর্য। পরিমাণ ছোট্ট করে ডিফেন্স করেছেন, মিডলে ফিল্ডিং, ফিল্ডিং পজিশনে হাসনাত ফিল্ডিং করলেন, বল থেকে পাঠিয়ে দিলেন সাদিকের দৃষ্টি আকর্ষণ করছে। সাদিক দেখি যে ফিল্ডাররা কেমন ভালো ফিল্ডিং করেন। আসিফও ভালো ফিল্ডার। তুমি কোথায়? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক তিনি। আকর্ষণ করছে আপনার সাদিক ভাই। সাদিক ভাই থেকে 17। ইয়াস, বেশ কিছু রান এই ওভারে। 13 রান অলরেডি এসছে। তৎপরতার সাথে ফিল্ডিং হলো, রান পাবেন না, রান হবে না। শেষ হয়ে গেল 2 ওভারের খেলা। 2 ওভার শেষে রান বলছে 17। রান তোলার পর 8.5 শেষে 17 কোন উইকেট না হয়। যে মানুষটি কোনোদিনও খায় নাই, প্রথম বলে পরে বল
একটা স্লট টাইপের ডেলিভারি, বলার নিজের বলে নিজে ফিল্ড 21 What a timing! Excellent timing! সকালের সূর্যটা দেখে বলে দেওয়া যায় আজকের দিনটা কেমন যাবে। ক্রিকেট মাঠে জাহাঙ্গীর জাকির যখন ব্যাট করেন, তারা যদি একবার 22 গজ ক্রিকেটে টিকে যান, তারা কেমন ব্যাট করবে দর্শকরা বুঝতেই পারেন। মমিনুল তিনি বল করছেন, স্কোরটা বলছে 25 মুন্নবী। স্কুলের সিস্টেমটা কই থেকে নিচ্ছে, এখানে আলাদা ইয়া করে নাকি? হ্যাঁ, স্কোরটা বলছে আমাদের 26। 3 ওভার শেষে 26 রান তোলার গড় প্রায় 9 করে। দারুণ ব্যাটিং ডিসপ্লে, কোনো উইকেটের পতন ঘটেনি, দারুণ ব্যাট করছে সেখানে। আমাদের সঙ্গে সমস্ত অতিথি মন্ডলী বৃন্দ যারা, সেখানে আমাদের এই প্রোগ্রামের প্রধান পৃষ্ঠপোষক, অত্যন্ত ক্রীড়া বান্ধব মানুষ, আমার পরম রিলেটিভ মানুষ, ক্রীড়া বান্ধব মানুষ, যুব বিষয়ক সম্পাদক 5 নং সুন্দরদিঘি ইউনিয়ন বিএনপি, অত্যন্ত ভালোবাসার মানুষ, বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুর রাজ্জাক, প্রধান পৃষ্ঠপোষক। আমরা তার জন্য শুভকামনা ব্যক্ত করবো, শুভকামনা ব্যক্ত করবো। আমাদের সঙ্গে আজকে প্রোগ্রামের মাননীয় সভাপতি, 3 নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য, অত্যন্ত স্পোর্টস লাভার মানুষ, সেটা মোহাম্মদ আলী জিন্না, শুভকামনা ব্যক্ত করবো তার জন্য। অতিথি মঞ্চে যারা যুক্ত থেকে আজকের আয়োজনটা উপভোগ করছেন সকল ভালোবাসার মানুষগুলি, ছাত্র নেতা সমান্ত সভাপতি 5 নং সুন্দরদিঘি ইউনিয়ন যুবদল জনাব আফজল হোসেন ভাই, অতিথি মঞ্চে যুক্ত থেকে আজকে খেলাটা উপভোগ করছেন আমাদের ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সিদ্দিক খান, অতিথি মঞ্চে যুক্ত থেকে আজকে খেলাটা উপভোগ করছেন 1 নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি থেকে ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবেল স্যার থেকে শুরু করে, আসলে সবার নামগুলি আমি আসলে যেহেতু অ্যাঙ্গেল হয়ে বসে থাকি সামনাসামনি, যেন যারা নতুন করে যুক্ত চিত্র আপডেটটা আমাকে দেবেন সকল ভালোবাসার মানুষগুলি। আমাদের রফিকুল টেলিকম, ইয়াস, এই তো গত প্রমিলা ফুটবল ম্যাচে পৃষ্ঠপোষকতা করেছিলেন রফিকুল টেলিকম, অত্যন্ত সুনামধন্য প্রতিষ্ঠান, তার জন্য শুভকামনা রাখবো। রফিকুল ভাইয়ের জন্য শুভকামনা রাখবো। স্পন্সরের কথা আমি প্রতিদিন পরের বলটা একটু দা ফিল্ডার হবার কারণে একটা ডট বল। Good shot! What a timing! Stacking June. জাকির, আচ্ছা মাঝে মাঝে একটু মিউজিক গুলি দেবো আমাদের নয়, ওটা হচ্ছে 2010 সালে আফ্রিকা ফুটবল বিশ্বকাপ থেকে ওই মিউজিকটার প্রথম আবির্ভাব ঘটে, যেটাকে আমরা ঘুঘু জেলা হিসেবেও চিনি জানি। ওই মিউজিকটা মাঝে মাঝে দেবো, তবে সব সময় নয়। একটা দুটো চারে আমি বর্ণনাটা একটু বেশি করব, যখন ক্যাচ হবে ক্যাচআপটাকে আমি বর্ণনা করব, আবার মাঝে মাঝে একটু মিউজিক গুলি দেবো। যাই হোক, আমরা অন্য বিস্কুটটা জানাচ্ছে 31 রয়েছে। আমরা কত ওভারে
পঞ্চম ওভারে পরের বলটা হাসান, দারুণ ফিল্ডিং হলো, রান পাবেন না, স্টাক ওভারের দিকে একটা ডট বল, রানটা যা ছিল তাই। ইস পরের বলটা ভালো ফিল্ডিং ছিল বটে, ওয়াও ওয়াও ওয়াও, চমৎকার ফিল্ডিং, ফিল্ডিং রিস্ট্রিকশনে ফিল্ডার, রান পাবেন না, রান যা ছিল তাই 31। বোলিং প্রান্তে মমিনুল, পরের বলটা সোজা ব্যাটে খেলেছেন, প্রোটেকশন ছিল ফিল্ডিং পজিশনে, এবল কিও ডট বল, রান হবে না। 68 বোলিং করছেন মমিনুল। দারুণ একটা ক্রিকেট আয়োজন, দারুণ একটা ক্রিকেট ম্যাচ, দারুণ একটা ক্রিকেট টুর্নামেন্ট। পরের বল কাট শট, ইজি। আচ্ছা, ওটাকে সবসময় প্রস্তুত রাখতে হবে, আমি যখন সংকেত করবই। যাই হোক, এবার হয়তো বা ওপিলিচ পঞ্চম ওভারে আছি আমরা, যাই এলার্ট থাকতে হবে আর কি। একটা গুরুত্বপূর্ণ ডট ডেলিভারি শেষ হয়ে যাবে, 5 ওভারের খেলা 5 শেষে আব্দুল্লাহ স্কোরটা বলছে 35, কোন উইকেট না হারিয়ে দারুণ ব্যাটিং ডিসপ্লে। আচ্ছা, শীতে যদি করতালি দেয় হাতগুলিও কিন্তু গরম হয়। এই যে ফাইনালের মঞ্চে এত বড় একটা পার্টনারশিপ জাকির এবং জাহাঙ্গীরের কাছ থেকে, যারা নিউক্লিয়ারের দর্শকরা, এটা করতালি দেয় না পার্টনারশিপের জন্য। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। পরে বল, দারুণ ফিল্ডিং, এটা গুরুত্বপূর্ণ ডট ডেলিভারি। এবং আমাদের সঙ্গে আজকে সুন্দরদিঘি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি, সুন্দরদিঘি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, আমাদের ছাত্রনেতা রাকিব ইসলাম রানা ভাই, তিনিও যুক্ত হয়েছেন তাদের সঙ্গে। প্রত্যেকেই থাকা ব্যাটসম্যান জাহাঙ্গীর, মিউজিকের পরিমাণটা থাকবে 5 সেকেন্ড। পরের বল, হোয়াট এ কামব্যাক, এটা ডট ডেলিভারি। আগের বলে 4 খেয়েছেন, পরের বলে ডট করে কামব্যাক করেছেন হাসনাত। 6 ওভারের খেলা রয়েছে আমরা, স্কোরটা আব্দুল্লাহ জানাচ্ছে 39। পরের বল, ওয়াও, আসে গ্যালারিতে থাকা দর্শকরা, ময়নাপাড়ার সাপোর্টার, কিছুটা নির্বাক তারা। দারুণ ব্যাটিং করছে নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগাঁও। পরের বলটা প্রান্ত থেকে এক্সেলেন্ট ফিল্ডিং, 80। শেষ হয়ে যাবে 6 ওভারের খেলা, 6 শেষে স্কোরটা আমাদেরকে জানাচ্ছে 43। দারুণ স্কোর, 6 ওভারের খেলা শেষে 43, নির্ধারিত 12 ওভারের ম্যাচ। Wow, what a final cricket match, what a match this has been, absolutely beauty। যেদিকে চোখ যায় যেন দর্শকের মিলন মেলা, আবাল বৃদ্ধ বনিতা থেকে শুরু করে নানা বয়সী মানুষ, সকল ভালোবাসার মানুষ, নানান পেশাজীবী মানুষ এসেছেন, বেশ কিছু প্রমিলা মাবনের উপস্থিতিও কিন্তু ঘটেছে, সঙ্গে ফুলবাড়ি নারী ফুটবল টিমের খেলোয়াড়রাও, যাদের নামগুলি মেনশন করেছি, তারাও যুক্ত হয়েছে। তাদের জন্য শুভকামনা ব্যক্ত করব আমরা সবাই মিলে। একটা দারুণ আয়োজন সপ্তম ওভারটি বল হাতে মমিন, একজন মমিনুল, নামের মধ্যে চমৎকার মিল আমরা খুঁজে পাই। ব্যাটিং পান্ডে জাকির, দারুণ মাস্টার স্ট্রোকস খেলছেন তিনি। একটু আগে মমিনুল বল করছিলেন, মমিনুলের জন্য বোধহয় তার মামা সম্ভবত আলামিন ভাই তার পুরস্কার রেখেছেন। রানটা যেভাবে আসুক, উইকেটের পেছনে রানটা বলছে 48, 48, টুটাল সড়ক 50। দারুণ স্কোর বোর্ডটা সচল রেখেছেন তারা। আজকে দলের ক্যাপ্টেন ময়নাপাড়ার নাইট পরীক্ষা নিরীক্ষা করবার মধ্য দিয়ে
তার বোলারদেরকে ফাইন টিউনিং করছেন, পরিবর্তন করছেন এবং এই দলের স্পন্সর আমাদের ফারুক কসমেটিক্স এর ফারুক ভাই, সিঙ্গাপুর প্রবাসী ইনামুল ভাই, ঠাকুরগাঁয়ের স্পন্সর আমাদের ঠাকুরগাঁ শহরের মধ্যে সবচাইতে সুনামধন্য একটা চিকিৎসা সেবা প্রতিষ্ঠান নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগাঁও। শুভকামনা রাখবো রাশেদ ভাই সহ রাকিব ভাই সহ যারা স্পন্সর প্রত্যেকের জন্য। পরে বল মমিন সপ্তম ওভারে মিস্টার এক্সা থেকে আরো এক রান, ওয়ান শট অফ 50, 49। স্কোর আপডেটটা মুন্নবী আব্দুল্লাহ তারই জানাচ্ছে। সপ্তম ওভারে খেলায় আমরা পরে বলটা নিয়ে বল, হোয়াট এ ডেলিভারি, এক্সেলেন্ট ডেলিভারি। ব্যাটসম্যান স্ট্রাইকিং জোনে থাকে জাকি তার বিপক্ষে। পরে বলটার জন্য সোজা বেটে খেলেছেন মমিনুল, মারফত ফিল্ডিং হলো মমিনুল টু মমিন, বল ফিরে যাবে মমিন হাত মারফত, রান পাবেন না, রান হবে না। পরের বল 1 2 3 ব্যাক টু ব্যাক ডট বল। মারবেন বোলার ডট করবেন, এটাই যুদ্ধ। মিস্টার এক্সা থেকে এক রান, নিউক্লিয়ার ল্যাব ঠাকুরকে একটা করতাল দেব, 50 রান পুরো একটা করতালি। পরের বল মিস্টার এক্সা থেকে আরো একটা রান। তবে দর্শক একটা কথার সঙ্গে আপনারা আমার আওয়াজ করবেন, আমি জানি বাংলাদেশ ক্রিকেট দল আসলে, আমরা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর কথা জানি, আসলে রাজনৈতিক বিষয় রাজনীতি, সেটা রাজনীতির মাঠেই মানায়, তবে রাজনৈতিক ইস্যু কিন্তু খেলার মাঠে মানায় না। যখন আইপিএল এ মুস্তাফিজকে কেকেআর বাদ দিল, 9,20,00,000 রুপিতে যে মুস্তাফিজকে নিয়েছিল, মুস্তাফিজকে বাদ দেওয়া মানে পুরো বাংলাদেশকে অবহেলা করা, কি দর্শক ঠিক কিনা? সেই জায়গা থেকে মুস্তাফিজ যখন তার নামটা বাদ দেওয়া হলো, আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডও কিন্তু জানিয়ে দিল যে ইন্ডিয়াতে তারা তাদের ম্যাচগুলি, কলকাতাতে 3টে ম্যাচ, মুম্বাইতে 1টা ম্যাচ, 4টা ম্যাচ ইন্ডিয়াতে খেলতে যাচ্ছে না। এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া আবার তারাও বলছে যে না, খেলতে হলে তো আমাদেরকে এখানেই খেলতে হবে। আমার মনে হয় যে আসলে একটা দুটো বিশ্বকাপ যদি আমরা না খেলি, আমার মনে হয় যে কোনো কিছু যায় আসে না। তবে তারপরেও যেহেতু তারা আমাদেরকে প্রথম ধাক্কাটা দিয়েছে, তাদের বিপক্ষে আমরা পাল্টা ধাক্কা দিয়েছি। আমার মনে হয় এবারের বিশ্বকাপটা যদি আমরা ইন্ডিয়া থেকে বয়কট করি, সেটাও বোধহয় ভালো হয়, কি দর্শক ঠিক কিনা? যাই হোক, তবে এটা বলেছি কোন স্বার্থে, যে সবাইকে ক্রিকেট মাঠে অন্তত রাজনীতির জন্য না আসে। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় একটা আমরা খেলাধুলার মধ্যে থাকবো, সেটা বিভিন্ন দলের হতে পারে, রাজনৈতিক ইস্যু সেটা খেলার মাঠে প্রভাব পড়বে, এটা আমরা কখনো চাই না, কেউ চাই না। যাই হোক, ম্যাচে আসি আমরা। নুন্নবী জানাচ্ছে কত, 51, 51। হাসান জাহাঙ্গীর স্ট্রাইকিং জোনে ব্যাটসম্যান। পরের বলটা এক্সট্রা কাভারের দিকে মমিনুল ফিল্ডিং করলো, রান হলো না, রান বলছে 51। রয়েছে আমরা কত ওভারে, 8ম ওভারে। দারুণ পার্টনারশিপ। পরের বলটা মিডলের দিকে ফিল্ডার আছেন, রান পাবেন না, বেশ কিছুক্ষণ যাবত 4 হয়নি, বেশ কিছু ডট বল।
এখনো 24টি লিগেল ডেলিভারি আছে। আমার মনে হয় যে 24 বল থেকে যদি 25টা রান আসে, 80 রানের মোটামুটি একটা চ্যালেঞ্জিং পুঁজি হয়। 80-85 রান করলে প্রতিপক্ষের জন্য একটা লড়াই করা যাবে, একটা ভালো পুঁজি হবে। জাকির স্ট্রাইকিং জোনে প্রথম বলটা, হোয়াট এ টাইমিং, হোয়াট এ টাইমিং, দারুণ দারুণ ব্যাটিং ডিসপ্লে। পরের বলটার জন্য হোয়াট এ ডেলিভারি, স্ট্রাইকিং জোনে জাকির দারুণ ব্যাট করছে, নন স্ট্রাইকিং জোনে জাহাঙ্গীর, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, দারুণ ব্যাট করছে। পরের বলটা দারুণ একটা শট ছিল মোর, তবে স্ট্রেট টু দ্য ফিল্ডার, রান পাবেন না এই বল থেকে। রান যে ছিল তাই, এক্স্যাক্টলি 5-9 অনুসার। পরের বল, বলার নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন বোলিং প্রান্তে মমিন। নবম ওভার তিনি করছেন আক্রমণে। পরের বলটার জন্য এটা গুরুত্বপূর্ণ ডট ডেলিভারি, এ বলেও রান হবে না, রান আসবে না, রানটা যা ছিল তাই। স্কোর আপডেটটা জানাচ্ছে অনুসার। নবম ওভারে খেলায় আমরা। পরের বলটা ওই প্রান্ত থেকে দারুণ একটা কাট শট খেলেছে সেখানে। রান পাবেন না, রান হবে না, শেষ হয়ে যাবে 9 ওভারের খেলা। 9 শেষে স্কোর আপডেটটা বলছে 6-3, 63। দারুণ ব্যাটিং ডিসপ্লে, এবারে বেশ কিছু রান এসছে। এখনো 18টি লিগেল ডেলিভারি আছে বাকি। 18 বলে যদি 20 থেকে 25 রান হয়, 90 কাছাকাছি একটা স্কোর যায়। নিউ যদি বোলিং করতে চাইবে ময়না, আবার ভালো ব্যাট করতে চাইবে নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগাঁও। ময়নাপাড়ার দর্শকরা কি একটু ঝিমিয়ে গেছে? ময়নাপাড়ার দর্শকরা কি এখনো মিউজিকটা তো এখন বাজানো যাবে না সব সময়। গুরুত্বপূর্ণ রান, ওয়াও ওয়াও ওয়াও, জাহাঙ্গীর ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, 4 রানের সুবাদে 6-7, 67। Wow, what a final, this has been absolutely beauty. কাতারে কাতারে দর্শকরা এসেছেন আজকের অ্যাকশন ফাইটিং ফাইনাল ক্রিকেট ম্যাচটি উপভোগ করবার জন্য, এবং সবচাইতে দর্শক ওয়াও, জাহাঙ্গীর 67 রানের পর প্রথম উইকেটের পতন ঘটলো। আমার মনে হয় যে এই টুর্নামেন্ট 9 দিন যাবত খেলা হচ্ছে, সবচেয়ে বিগেস্ট পার্টনারশিপ আজকে ফাইনালের মঞ্চে। এত বড় পার্টনারশিপ, নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগাঁও, জাহাঙ্গীর ভালো খেলে আউট হয়েছে। এটা করতালি হয় না নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগাঁওয়ের দর্শকরা? করতালি। আল মাহমুদ রুবাব, রাকিব ইসলাম রানাঘাট পক্ষ থেকে তার পুরস্কার আছে, আশরাফুল মোল্লা ইমনের জন্য পুরস্কার আছে, ধোনির জন্য পুরস্কার আছে। সেই আল মাহমুদ রুবাব লেফটি ব্যাটসম্যান, বাম হাতে ব্যাট করেন, এবং হাসান ফিল্ডারদের ফাইন টিউনিং করিয়ে নিচ্ছেন তিনি। এবং লেগ স্পিনার বোলার কিছুটা বাক নেই, কিছুটা গুগলি টাইপের হয়, কিছুটা ফ্লাইটের ডেলিভারি হয়। বোলিং প্রান্তে বোলার হাসনাত, দশম ওভারটি। আচ্ছা, রুবাদের খেলা দেখার জন্য রুবাদের বন্ধু রাকিব ভাই এসেছেন, জায়গাটা গেছে কি খাওয়িয়েছেন। প্রথম বলে এসে লেপাঙ্গা ব্যাটসম্যান মারলেন চাঙ্গা ছক্কা, চলে যাবেন প্যাভিলিয়নে আল মাহমুদ রুবাদ। ও মাই গড, ওয়াও ওয়াও ওয়াও, ব্যাক টু ব্যাক 2 বলে 2 উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান কে আসেন, জাকিরকে কে সঙ্গ দেন সেটি দেখবার বিষয়। রিপন ভালো ব্যাট করেন, এর আগের ম্যাচেও ভালো খেলেছেন সেই রিপন, তিনি আসছেন। হোয়াট এ চান্স ফ্রম হ্যাটট্রিক বোলিং প্রান্তে। হাসনাত, দশম ওভারে আছি আমরা, নন্নবী 10ম ওভারে আছি। ইয়েস, স্কোর আপডেটটা বলছে 6-7, 67। আসলে তিনি এমন বল করছেন, ব্যাটসম্যানদের দিক করতেই ব্যাট পেতে হচ্ছে। দারুণ ব্যাটিং ডিসপ্লে, চমৎকার। ওয়াও ওয়াও ওয়াও,
দারুণ বোলিং ডিসপ্লে, চমৎকার বোলিং। আচ্ছা, গ্যালারিতে থাকা দর্শকরা নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগা, ওয়াও, নিউক্লিয়ার ল্যাব ঠাকুরগা যখন ভালো ব্যাট করছে, নিউক্লিয়ার ল্যাবের দর্শকরা করতালি দিচ্ছে। গ্যালারিতে থাকা দর্শক একটু একসঙ্গে একটা করতালি শুনতে চাই। দারুণ বল করলো ওই প্রান্তে হাসনাত, এটা করতালি দেয় না মহিলা পড়া দর্শকরা। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। স্কোর আপডেটটা নুননবী জানাচ্ছে 6-7 67 10 শেষে। কি দারুণ একটা ওভার করলেন বাগদহর লিমন। স্টেজের পেছনে আপনার বন্ধুর সঙ্গে দেখা করেন ভাই। বাগদহর লিমন আপনার স্টেজের পেছনে আপনার বন্ধু আপনার জন্য অপেক্ষা করছে। বাগদহর লিমন ভাই চলে যাবেন। 11 নম্বর ওভারটি, বল হাতে মুমিন, ব্যাটিং পয়েন্টে জাকির, ওপেনিং এ ব্যাট করতে এসেছেন জাকির। নুননবী তার স্কোরটা কত জানাচ্ছে? জাকিরের 28, 28 রান নিয়ে ব্যাট করছেন। দারুণ ব্যাটিং ডিসপ্লে জাকিরের কাছ থেকে। ওপেনিং ব্যাটসম্যান স্টেকিং জুনিয়র ব্যাটসম্যান জাকির, বোলিং প্রান্তে মুমিন। 11 নম্বর ওভারটি তিনি স্টার্ট করবেন মিডিয়া প্রান্ত থেকে। 2 ম্যাচ আম্পায়ার সঞ্জয় শর্মা সঙ্গে মাসুদ রানা, চমৎকার ম্যাচ আম্পায়ারিং তাদের কাছ থেকে। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ম্যাচ আম্পায়ারিং করেছেন তারা। প্রথম বলটা স্ট্রাইকিং জোনে শটটা খেলতে চেয়েছেন, ফিল্ডিং পজিশনে ফিল্ডার ওখান থেকে শামীম, তিনি তো ভালো ফিল্ডার। এবং তার পাশে দর্শকরা বলছে কে কে দা কি করছো, টাইম আসতে চাও। ওই যে বলছিলাম জাকির, তবে শামীম ভালো ফিল্ডার নিঃসন্দেহে। এই পয়েন্টে আরো একটা 4 হলো। দারুণ শট এবং জাকির পৌঁছে গেলেন 36-এ। আর স্কোরটা বলছে 7-5 75। নুননবী ঠিক আছে? ইয়েস, 75। ব্যাক টু ব্যাক 4-এর মান। মুমিন 3 নম্বর বলটি নিয়ে যাবেন। 11 নম্বর ওভারে আছি আমরা। পরের বল দারুণ ফিল্ডিং হলো। বলার নিজের বলে নিজে ফিল্ডিং করলেন, শুয়ে পড়ে বলটাকে থামালেন। রান পাবেন না, রান হবে না, রানটা যাচ্ছিল তাই 7-5 75। রয়েছে আমরা 11 ওভারে। পরে বলটা নিয়ে মুমিন, ডেলিভারি। প্রথম 2 বলে দুটো 4 হজম করেছেন, পরের 2টো বল ব্যাক টু ব্যাক ডট বল। এটাই ক্রিকেটের দারুণ সৌন্দর্য। স্কোর আপডেটটা বলছে আমাদের 75। জাকির, জাকির, what a timing, excellent timing. Hello, hi, handsome, result is 4 run. এবং 40 হয়ে গেছে জাকিরের। এবং ক্যাপ্টেন জাহাঙ্গীর বলছে যে 80 রান হলে একটা ফাইটিং স্কোর হবে। 79 কিন্তু স্কোর বলছে নুননবী। Yes. What happened? জাকির চলে যাবেন, চলে যাবেন প্রবীণ। তবে জাকির আজকের ফাইনাল ম্যাচে যা খেললেন, নিউক্লিয়ার ল্যাবের দর্শকরা করতালি, তবে জাকিরের জন্য করতালি সবচাইতে জোরে হবে। 40 রান করেছে জাকির, একটা জোরে করতালি। নতুন ব্যাটসম্যান আকাশ, তিনি যুক্ত হবেন। 11 ওভার শেষ, স্কোর বলছে 7-9 79। এতবার খেলা বাকি আছে 6 বল। যদি মিনিমাম 7 থেকে 8 রান করতে পারে, 90 এর কাছাকাছি একটা টার্গেট হবে। দেখা যায়। স্কোর আপডেটটা বলছে 79। 11 ওভার শেষে 79। কি দারুণ এক্সাইটিং ফাইনাল ক্রিকেট ম্যাচ। ওয়াও, অ্যাবসলিউটলি বিউটি। মুমিনুল তিনি আসবেন। রিপন, ওয়াও, উইকেট রক্ষক উইকেটের পেছনে। আবার সিলিপার অঞ্চলের ফিল্ডার বলছে যে তুমি মিস করলেও সমস্যা নেই, আমি তো আছি। দারুণ দারুণ। মুমিনুল শেষ ওভারটি তিনি করছেন, দলে ক্যাপ্টেন, তার হাতে বল তুলে দিয়েছেন। পরের বল 1-2 ব্যাক টু ব্যাক ডট বল। ব্যাটসম্যান রিপন তার বিপক্ষে 79।
79 এখনো 4টা লিগেল ডেলিভারি বাকি, প্রচুর দর্শক। আসলে বল থেকে থামিয়েছিল না বটে, হাতে লেগেছিল বটে, মাটিতে বলতে একটু উপরে উঠে বলটাকে সীমানার বাহিরে চলে যেতে হয়। 4টি রান। হাসনাত, what a delivery, excellent delivery, 83 83। স্কোর আপডেটটা সেটি বলছে আমাদের দারুণ ক্রিকেটীয় দামামা। ম্যাচ এম্পায়ার স্যার 2টা লিগেল ডেলিভারি আছে না? ওই প্রান্ত থেকে পজিশনটাকে চেঞ্জ করে যেভাবে শটটা খেললেন, বলটা হাওয়ায় ভাসতে ভাসতে চলে গেল সীমানার উপরে। 6 রানের জন্য মানে ব্যাটসম্যান আউট। এবং রাশিদ, ওয়াও ওয়াও ওয়াও, তিনি আসলেন, দারুণ। আমি জানি যে তিনি কোচিং এ থাকেন, যত টাকা পয়সা যত ব্যয় তিনি করেন দলের পেছনে, আজকে তিনি নেমে গেছেন। ও বিউটি, হাসনাত একটু বোধহয় ব্যথা পেয়েছেন ভাইটি আমার। আসলে এই শীতের ব্যথা কতটা কষ্ট আমি নিজেও টের পাচ্ছি। 10 দিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, এখনো পা পেলে ভালোভাবে হাঁটতে পারছি না। আর আসলে হাসনাতের মধ্যে একটু ব্লাডও আসছে, একটু দেখবো আমরা। জি, খানিকটা ম্যাচটা আমরা সাময়িকভাবে বন্ধ রেখেছি হাসনাতের ইনজুরির কারণে। আমাদের যদি কোনো ট্রিটমেন্ট সাময়িকভাবে করা যায় তার জন্য করবো আমরা। হাসনাত অত্যন্ত পছন্দের একজন ক্রিকেটার আমাদের, এবং তিনি কিন্তু ওপেনিং এ ব্যাট করেন, একজন এক্স ফ্যাক্টর, দলের জন্য এক্স ফ্যাক্টর। পরে বলটার জন্য মমিনুল টু রাশেদ, শেষ বল হতে পারে ইনিংসের। 83 বলছে স্কোর। রানে উঠে কাটা পড়লেন মিস্টার এক্সট্রা থেকে। একটা রান অবশ্য থাকবেই। রান বলছে 84, রান বলছে 84, একটা 85 লক্ষ্যমাত্রা হয়েছে। দারুণ একটা লড়াই। ওদের ম্যাচ আম্পায়াররা আছেন, তারা মাঠের বিচারক। একদিকে মাসুদ জান, আরেকদিকে সঞ্জয় শর্মা। মিডিয়া প্রান্তে ম্যাচ আম্পায়ার মাসুদ জান, স্কয়ার লেগনে সঞ্জয় শর্মা। দারুণ ম্যাচ আম্পায়ারিং করেন তারা। এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক আব্দুল রাজ্জাক ভাই, যুব বিষয়ক সম্পাদক, 5 সংসদীয় ইউনিয়ন বিএনপি, বিশিষ্ট সমাজসেবক। আমাদের সঙ্গে সভাপতি, এই পুরো টুর্নামেন্টের সভাপতি যেন মোহাম্মদ আলী জিন্না, যেন পিপি সদস্য 3 নং ওয়ার্ড। এই প্রিয় মানুষগুলির জন্য শুভকামনা ব্যক্ত করবো। তাদের যে পৃষ্ঠপোষকতা সেটা এক কথায় অসাধারণ। এবং আমাদের সাথে বিভিন্নভাবে যুক্ত আমাদের 5 সংসদীয় ইউনিয়ন যুব দলের সভাপতি আফজাল হোসেন ভাই, ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সিদ্দিক খান, সরকারি শিক্ষক রুবেল স্যার, 1 নং ওয়ার্ডের জন্য পিপি সদস্য নূর ইসলাম ভাই, আমাদের সঙ্গে 5 সংসদীয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফারুক ভাই থেকে শুরু করে প্রত্যেকেই যারা বিভিন্ন ভাবে অতিথি মঞ্চে যুক্ত থেকে আজকের আয়োজনকে ধন্যবাদ জানাচ্ছি। স্কোর আপডেটটা বলছে 84। আমরা একটু জাকিরকে দেখে নিতে চাই। জাকির যেহেতু ফাইনাল ম্যাচ, একটু আমাদের সঙ্গে যুক্ত হবেন। আজকের দারুণ একটা অ্যাকশন ফাইটিং ফাইনাল ক্রিকেট ম্যাচ আমরা দেখলাম। একটু জাকিরকে দেখে নিতে চাই, আমাদের এই ফাইনাল ম্যাচের টপ স্কোরার, সে আমাদের সঙ্গে যুক্ত হবে। জাকির, আমাদের সাথে জাকির যুক্ত আছে। জাকির, একটা বিগ ফাইনাল ম্যাচ হলো, 72টি লিগেল ডেলিভারি, 72টি লিগেল ডেলিভারি থেকে রান হয়েছে 84, আপনি রান করেছেন 40। আজকের ফাইনাল ম্যাচ টুর্নামেন্টের সবচেয়ে বেশি দর্শক আজকে হয়েছে। প্রেসার কি সিচুয়েশনে ছিলেন কিনা? না, কোনো প্রেশার ছিল না। আমাদের ক্যাপ্টেন মনে করেন যে আমাদের উপরে ছিল, যেটা আমাদের রান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। আর আমার রানটা যেটা বললেন, এটা আমার টিমটা যদি জিতি তাহলে আমি আলহামদুলিল্লাহ।
চ্যালেঞ্জিং 25 সেখান থেকে 84 রান হয়েছে, লক্ষ্যমাত্রা 85। ফাইনাল ম্যাচ, হিউজলি ক্রাউড, আপনাদের যেমন দর্শক আছে সমান দর্শক ময়নাপাড়ারও আছে। কি মনে হয় এই রানটা কতটুকু চ্যালেঞ্জিং, এবং আপনি আপনার দলের ব্যাপারে, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী, চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? হ্যাঁ, আমাদের দর্শক তো অনেক আছেই, মানে ওদেরও দর্শক আছে আমাদেরও আছে, কিন্তু যেটা বললেন যে রান চ্যালেঞ্জিং, এটা আমরা ইনশাল্লাহ জিতবো। আমাদের ভালো বলার আছে, জাহাঙ্গীর ভাই আছে, মরসালিন আছে, রুবাত ভাই আছে, এবং আমি আছি ইনশাল্লাহ। ওকে জাকির, হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। এটা জোরে করতে নিউক্লিয়ারের দর্শকরা, দারুণ দারুণ। আমরা স্টার্ট করতে চাই, জাস্ট 2 মিনিট বাদেই আমরা স্টার্ট করব। 2 মিনিট একটু বিরতি দে।